ওই হাজী সেলিম ঢাকার একটা প্রভাবশালী নেতা, নাম হলো হাজী পাজির জম। পুরন ঢাকার কোটি কোটি টাকার সম্পদ দখল করেছে, মানুষের ঘর বাড়ি দখল করেছে। আওয়ামী লীগের এমপি ছিল। গতকালকে দেখলাম জেলখানার ভেতরে চেহারা দেখে মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই, একেবারে দরবেশ বাবা। এ ফেসবুকে দেখছেন না, একেবারে ঢের হাত দাড়ি, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। রসুলের সুন্নাত আপনি রাখেন ভালো, টুপি দেন ভালো, আপনি দরবেশ সাজেন ভালো, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, মানুষের ঘর বাড়ি দখল করেছেন, এদের হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তৌবা করলেও আল্লাহ মাফ করবে না। ভালো করে বোঝেন, হক হলো দুই প্রকার, একটা হলো হক্কুল্লাহ, একটা হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহর কাছে তৌবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই, মাথায় টুপি মাথার দিয়ে ঘোরেন, সামনের কাতারে নামাজ পড়েন, ছোট ভাইকে জমি 2 বিঘা কম দিছেন, বাবা মারা গেছে, বোনকে ঠকাইছেন, নামাজ ছাড়ে না, হজ করতে 6 বার, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি যত হজ করেন, আপনার নামাজ রোজা হজ যাকাত পদ্মা নদীতে ভাসা যাবে, যতদিন না পর্যন্ত আপনার ভাইয়ের জমি ভাইকে ফেরত না দেবেন, ততদিন পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। তাহলে যেই হাজী সেলিম জনগণের টাকা আত্মসাৎ করেছে, যেই এমপি মন্ত্রী বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি জনগণ ক্ষমা না করা পর্যন্ত 36 বার হজ করলে 4 আনা পয়সার কোনো দাম নাই, ঢাকার এয়ারপোর্ট পার হবে না, মক্কা বহুদূরে। জানের নেতা হয়, ওই নবীর নেতৃত্ব মানার দরকার আছে না নাই? এ বগুড়া গাবতলীর মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনানোর চেষ্টা করতেছি। নবীকে নেতৃত্ব মানা লাগবে, এই নবীকে নেতা মানা দুনিয়ার কোনো যেন তেন বিষয় নয়। এই দুনিয়ার মধ্যে যে যাকে নেতা হিসেবে মানবে, ওই হাসরের ময়দানে তাকেই তারা সামনে পাবে। রসুলের হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল আমার হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। এই জমিনের মধ্যে যে যে দল করবে, ওই দলের সঙ্গেই তার হাসর নাসর হবে। আমার কথা কি বুঝেছেন? এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক দল যারা এতদিন করেছে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। এই ছেলে বন্ধ করে দেখি, আমার নিচে দাও, নিচে আমার পায়ের দাও। প্রথমেই তো আমি বলছি, আমার গরম হতে দাও, আমি যত গরম হব ও আজও তত গরম হবে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে আর মিনিট 10 চলবে। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় যে যে দল করবে, ওই দলের সঙ্গে তার হাসর নাসর হবে। আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে, এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের হাসর নাসর হবে চরমোনাইর পীরের সাথে। যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি বলেন হুজুর আপনি দলিল দেন, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা চমৎকার করে বলেছে, ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এ গাবতলী উজগ্রামের মুসলমান, গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের মধ্যে বলার জন্য আসে নাই। সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আগামীকালকে বাড়িতে যাওয়ার পরে ব্যাখ্যাটা খুলে আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মধ্যে যে যেই নেতার পেছনে ঘুরবে, হাসরের ময়দানে তাকে সামনে হিসেবে তাকে পাবে। এই হাদিসের, এই কোরআনের আয়াতের তাফসীর থেকে বোঝা যায়, এই দুনিয়ার ভেতরে এই 16 বছর ধরে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখতে পারবে, তাদের সামনে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে ওবায়দুল কাদের, এরপরে অন্যান্য নেতা কর্মী,
এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, ফয়জুল করিম, অন্যান্য মুরিদারা তার পিছনে দাঁড়িয়ে যাবে। এই দেশের মধ্যে যারা বাংলাদেশ জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদি রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপরে ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যে দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকে হাসরের ময়দানে সামনে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দেবে। আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এখন আপনি এই জীবনের ভেতরে, এই দেশের ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খাইছে, যেই নেতাগুলো রাস্তার কাজ করতে গিয়ে ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকাইছে, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে নিয়ে গেছে, এমন নেতার পেছনে এই দুনিয়ার মধ্যে যদি আপনি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে চাই, আল্লাহ বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন? এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এখন আপনি আলেমদের সামনে চান নাকি সুদ ঘুষ দুর্নীতিবাজ, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী, দেশের টাকা পাচারকারী চোরদেরকে সামনে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। না, আমি কিন্তু আপনাদের মধ্যে লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া বুঝাবো না। আমি কোরআনের কথা বলতে এসেছি, আমি সঠিকটা বলে যাব, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা কর না গা। এই দুনিয়ার যাকে নেতা মানবেন, আখেরাতে আপনি তাকে সামনে পাবেন। এখন আপনি কাকে সামনে চান, বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছুঁয়ে থেকে একটু চিন্তা ভাবনা করে বুঝবেন। কি কথা ঠিক আছে? ভালো করে বোঝেন। যাকে তাকে নেতা মানেন না, এমন নেতার পেছনে ঘুরেন না যেই নেতা আপনাদেরকে রেখে হেলিকপ্টারে চড়ে পালিয়ে যায়। ওই হাজী সেলিম, ঢাকার একটা প্রভাবশালী নেতা, নাম হলো হাজী পাজির জম, পুরন ঢাকার কোটি কোটি টাকার সম্পদ দখল করেছে, মানুষের ঘর বাড়ি দখল করেছে, আওয়ামী লীগের এমপি ছিল। গতকালকে দেখলাম জেলখানার ভেতরে চেহারা দেখে মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই, একেবারে দরবেশ বাবা। এ ফেসবুকে দেখছেন না, একেবারে ঢের হাত দাড়ি, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। রসুলের সুন্নাত আপনি রাখেন ভালো, টুপি দেন ভালো, আপনি দরবেশ সাজেন ভালো, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, মানুষের ঘর বাড়ি দখল করেছেন, এদের হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তৌবা করলেও আল্লাহ মাফ করবে না। ভালো করে বোঝেন। হক হলো দুই প্রকার, একটা হলো হক্কুল্লাহ, একটা হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহর কাছে তৌবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই, মাথায় টুপি মাথার দিয়ে ঘোরেন, সামনের কাতারে নামাজ পড়েন, ছোট ভাইকে জমি 2 বিঘা কম দিছেন, বাবা মারা গেছে, বোনকে ঠকাইছেন, নামাজ ছাড়ে না, হজ করতে 6 বার, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি যত হজ করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত পদ্মা নদীতে ভাসা যাবে, যতদিন না পর্যন্ত আপনার ভাইয়ের জমি ভাইকে ফেরত না দেবেন, ততদিন পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। তাহলে যেই হাজী সেলিম জনগণের টাকা আত্মসাৎ করেছে, যেই এমপি মন্ত্রী বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি জনগণ ক্ষমা না করা পর্যন্ত 36 বার হজ করলে 4 আনা পয়সার কোনো দাম নাই, ঢাকার এয়ারপোর্ট পার হবে না, মক্কা বহুদূরে। সুতরাং গভীর মনোযোগ, ইসলাম আমাদের বুঝতে হবে, কোনো ব্যক্তিকে ঠকানো যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আসুন, ওই রসুলের নেতৃত্ব আমরা কি মানতে রাজি আছি? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে চলে গেছে, এখন আমরা কেমনে নবীর নেতৃত্ব মানব? এমন প্রশ্ন আছে না নাই? এখন আপনাদের গবেষণা করে দেখতে হবে,
নবীর দলের আদর্শ যেই দলে আছে, নবীর সুন্নাত যেই নেতার মাথায় টুপি আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখে আছে, নবী জমিনে দিন কায়েম করতে চেয়েছে, এখনো যেই নেতা দিন কায়েম করতে চায় ওই নেতার নেতৃত্ব আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হও, তোমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, ২ নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ৩ নম্বর ভালো কাজ চালু করবে, ৪ নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই ৪ কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই ৪ কর্মসূচির পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি এবং ইমানের দাবি হলো তাদের পক্ষে থাকতে হবে। এখন আল্লাহর জমিনে কারা আল্লাহর দিন কায়েম করতে চায় আমি দলের নাম বলবো না, আপনাদেরকে বুদ্ধিমান হিসেবে বের করে বুঝে নিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, জমিন যার আইন চলবে তার। এই জমিনে কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 1450 বছর আগে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না, কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে আর শান্তির জিকির করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, তাদের জীবনটা সংকীর্ণ অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা তাদের 2 চোখগুলোকে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করব। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না এই দুনিয়াতে তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? কোরআন। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের বগুড়া গাবতলী উজগ্রাম বাজারেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? এখন গন্ধালা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া গাবতলীতে যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। জোরে বলেন কি ভবন? আর ওই সংসদ ভবনের ভেতর থেকে যতদিন বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আল্লাহর কোরআনের আইন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের আগামী নির্বাচনে
সব তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বের করে দিয়ে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান।